এবার নমরুদ বলে, ইব্রাহিম, তুমি কি আমাকে রব হিসেবে মানো না? তুমি কি আমাকে উপাস্য হিসেবে মানো না নাকি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আমি একজনকে রব হিসেবে মানি, যিনি জীবন দেওয়ারও মালিক, নেওয়ারও মালিক তিনি। আল্লাহু আকবার। যিনি জীবন দেয় এবং জীবন নেয় তিনি হচ্ছেন আমার রব। তিনি এই কথা বলেন নাই যে নমরুদ আমি তোমাকে মানি না, এভাবে বলে নাই। এবার নমরুদ বলছে, আমি জীবন দিতেও পারি, নিতেও পারি। দুইটা পেয়াদাকে সামনে এনেছে ইব্রাহিম আলাইহিসসালামের সামনেই, তরবারি দিয়ে একটার কাঁধ বডি থেকে আলাদা করে দিয়েছে। দেখো ইব্রাহিম, জীবন নিয়ে নিলাম। আরেকটাকে তরবারি দিয়ে মাথাটা আলাদা করবে। নমরুদ মারার আগেই থেমে গেল, ওকে মাফ করে দিয়ে গেল, যা তোকে আর মারবো না। ও ইব্রাহিম, দেখো একটার জীবন নিলাম আর একটা জীবন নেওয়ার ধরে নিলাম না, বাঁচিয়ে দিলাম। নমরুদের শয়তানি বুদ্ধি দেখেন। দেখো আমিও তো জীবন নিতেও পারি আবার দিতেও পারি, তুমি আমাকে কেন রব হিসাবে, উপাস্য হিসাবে মানবা না বলো? এবার ইব্রাহিম নবী বলে, আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিক থেকে অস্ত্র যাওয়ায়। ও নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, আজকে দেখব পশ্চিম দিক থেকে সূর্যটা তুমি উঠাইও। যদি পারো তাহলে কি করবা? পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো, দেখি তুমি কেমন পারো। নমরুদ আর পারে না, বুদ্ধি শেষ। এবার হিংসায় রাগে ক্ষোভে নমরুদ ইব্রাহিম নবীকে মারার উপদেশ দিলেন। ইব্রাহিম নবীকে এইভাবে মারবে না, রাজ্যের সবাইকে খবর দিয়ে দিল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীর বাবাও ছিল ওই রকম মূর্তি পূজারী। বাবা মূর্তি পূজা করত। বাবাকে দাওয়াত দিয়েছিল ইব্রাহিম নবী। সর্বপ্রথম নবী এবং রাসূলগণ দাওয়াতের কাজ করেছিলেন তার বাড়ি থেকে, তার পরিবার থেকে। যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন তার বাড়ি থেকে। ইসলাম গ্রহণ করেছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। সূরা সূরা 19 নম্বর পারা 26 নম্বর সূরা 11 নম্বর রুকুর 214 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক নির্দেশ দেন, হে নবী, আপনারা আপনাদের পরিবার থেকে ইসলাম কায়েম করা শেখেন। আগে পরিবারকে, আত্মীয় স্বজনদেরকে বাঁচান, এরপর বাইরে দাওয়াত দেন। নবীওয়ালাদের কাজ হচ্ছে তারা নিজেরা সংশোধন হবে, তার পরিবারকে সংশোধন করবে, এরপর সমাজকে, রাষ্ট্রকে, তারপর যত ধাপ আছে ধীরে ধীরে সামনে এগোতে হবে। তাহলে নবীদের কাজ হচ্ছে কি? আগে তার পরিবারের লোকদেরকে বাঁচানো। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে তোমার পরিবারদেরকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, এরপর মানুষের কাছে যাও। ইব্রাহিম নবী তার পিতা আজরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বাবা আল্লাহকে স্বীকার করেন, আমাকে নবী হিসাবে মেনে নেন। ইব্রাহিম নবীর পিতা আজর ওরফে তারেক মানে নাই। ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড যখন তৈরি করা হয়, কয়েকদিন ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে নমরুদ। ইব্রাহিম নবী পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীকে চরকির মধ্যে নেওয়া হলো। কিসের মধ্যে বলেন? চরকির মধ্যে নেওয়া হলো। আগুন দূরে রেখেছে, চরকির মধ্যে ইব্রাহিম নবীকে তুলবে আর এখান থেকে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চরকিকে ব্রেক করে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এসে চরকিটাকে ব্লক করে রেখেছে। নমরুদের যতগুলো পেয়াদা আছে
চরকি আর এক চুলো সরাইতে পারে না। নমরুদকে বলে, চরকি তো ঘোরেই না, ফেলবো কি করে? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও ওই ওই চরকিটাকে আটক করে দাও, যেন ওরা চরকি ঘুরাতে না পারে আর আমার নবী ইব্রাহিমকে তারা ফেলতে না পারে। ফেরেশতা পাঠাচ্ছেন কে? আল্লাহ। এবার নমরুদ চিন্তা করেছে, ও চরকি ঘোরে না, কারণ আছে। কারণ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে প্রোটেকশন দিচ্ছে। তোমরা শহরের মধ্য থেকে যুবক যুবতীদেরকে ভাড়া করে নিয়ে আসো, তাদেরকে নিয়ে এসে যাও, এখানে বেহাপনা সৃষ্টি করে দাও। ওই মেলার মধ্যে চরকিগুলোকে ওখানে মানুষ, ছেলে এবং মেয়েরা এসে ডান্স শুরু করে দিল, নাচানাচি বেহাপনা সৃষ্টি করে দিল। ওখানে মেয়েরা টিপ পরেছিল, টিপ, কপালের টিপ, বোঝেন আমার কথা? কপালের টিপ পরেছিল। ফেরেশতারা যেখানে অসামাজিক কাজ হয়, নোংরা কাজ হয়, বেহাপনা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতা সেখানে থাকে না। চরকি ছেড়ে ফেরেশতারা পালিয়ে গেছে, চলে গেছে। তো যেখানে গান বাজনা বেহাপনা হয় সেখানে ফেরেশতা থাকে কি থাকে না? যে বিয়ের বাড়িতে গান বাজনা হয়, নাচানাচি হয়, লিখে নেন ওইখানেও আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকে না, ঠিক কি না বলেন? অথচ এখন আমাদের বিয়ের অবস্থা এমন, বিয়ে বাড়িতে বক্স থাকবেই, নাচ গান হওয়াই লাগবে, তাছাড়া ওই বিয়ে হয় না। হয় আমাদের এই সমাজে নাচ গান হয়? এই সমাজে হয় কি? আমাদের সমাজে হয়। কালকে রাত্রে ঘুমাইতেই দেয় নেই আমার। কি বলবো বলেন, কি বলবো? সারা রাত বাজিয়েছে গান বাজনা, এমনকি ফজরের পর থেকেও নিয়েছে। এমন একটা অবস্থা। বাধা দেবেন কিভাবে? বাধা দিলেই সমস্যা তো হবেই, ও তো শুনবেই না, বরং আরো বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয়ে যাবে, ঠিক কি না?